হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে শেয়ার করছি রাঁধুনির রেডিমিক্স মশলায় তেহরির রেসিপি। তেহরি এক প্রকার খাবার বিশেষ। পোলাওয়ের চাল ও মাংস এর প্রধান উপকরণ। বিরিয়ানির সাথে এর মূল পার্থক্য হলো এতে মাংসের টুকরো বেশ ছোট হয়। আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক রাঁধুনির রেডিমিক্স মশলায় তেহরির রেসিপিটি। প্রথমে চুলার ওপর একটি হাঁড়ি বসিয়ে দিলাম আর তাতে দিলাম হাফ কাপ সরিষার তেল। আজ আমি সরিষার তেলে তেহরি রান্না করব। আপনি চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারেন। এবার তেলে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি যখন ভাজতে ভাজতে নরম হয়ে আসবে ওই সময় দিলাম সামান্য পানি। এবার দিলাম 2 টেবিল চামচ আদা বাটা। এখন সবকিছু ভেজে নিব। এই পর্যায়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 3-4টি কাঁচামরিচ ও স্বাদমতো লবণ। আবারও সবকিছু ভেজে নিব। এবার দিলাম রাঁধুনির রেডিমিক্স তেহরির মশলা। আমি পুরো প্যাকেটের সবটুকু দিয়ে দিলাম। এখন সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাড় ছাড়া গরুর মাংস 1 কেজি। আর গরুর মাংস আমি পূর্বে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলার সাথে মাংস ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ মাংস কষিয়ে নেবার পর দিয়ে দিলাম ঢাকনা। ঢাকনা দিয়ে 20 মিনিট মাংস জাল দিলাম, তবে মাঝে 2-1 বার ঢাকনা তুলে আমি মাংস নেড়ে নিয়েছি যাতে তলানিতে লেগে না যায়। এই 20 মিনিটে মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাংস সিদ্ধ করতে আমি এক্সট্রা পানি দেই নাই। মাংস ও মশলা থেকে যেই পানি বের হয়েছে তাতেই মাংস সিদ্ধ হয়েছে। তবে আপনার মাংস সিদ্ধ হতে যদি পানির প্রয়োজন হয় দিয়ে নেবেন। এবার মাংস তুলে আলাদা একটি পাত্রে রাখলাম আর ওই হাঁড়িতে দিয়ে দিলাম 3 কাপ পোলাওয়ের চাল। আর পোলাওয়ের চাল আমি পূর্বে থেকেই ভালোভাবে ধুয়ে 15 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। 7 থেকে 8 মিনিট এভাবে চাল ভেজে নিয়ে দিয়ে দিলাম 6 কাপ উষ্ণ গরম পানি। তবে আপনার যতটুকু চাল নেবেন তার ডাবল পানি নেবেন। আমি 3 কাপ চাল নিয়েছি তাই 6 কাপ পানি দিলাম। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচ মাঝারি আঁচে কমিয়ে দিলাম। পানি টেনে গেলে ঢাকনা তুলে দিলাম। এবার দিয়ে দিলাম ওই সিদ্ধ করে রাখা গরুর মাংস। আর দিলাম 7 থেকে 8টি কাঁচা মরিচ ও পরিমাণ মতো বেরেস্তা। এবার ঢাকনা দিয়ে দিলাম এবং চুলার আঁচ একেবারে লো হিটে করে 10 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে এসে
চামচের সাহায্যে সব কিছু মিশিয়ে নিয়ে উপরেরগুলো নিচে ও নিচেরগুলো উপরে দিয়ে দিলাম। আবারও দমে দিয়ে দিলাম 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পরে। তাহলে এই ছিল আমার আজকে তেহেরি রান্নার রেসিপি। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যথাসময় আবারও চলে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।